হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য পাঠটি হল দ্বিতীয় স্কন্দের দ্বিতীয় অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক। ভগবানের স্থূল ও সূক্ষ্মরূপের ধারণা তথা ক্রমমুক্তি ও সদ্যমুক্তির বর্ণনা। শ্রী সুখদেব বললেন, প্রলয়াবসানে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপার অমোঘদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গেছিল সেই সৃষ্টি বিষয়ক স্মৃতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়াত্মকা বুদ্ধি ও অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকম সৃষ্টি করলেন। বেদসমূহের বর্ণন শৈলী এই রকম যে মানুষের বুদ্ধি স্বর্গ প্রভৃতি নিরর্থক নামের মোহে পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নিমগ্ন হয়ে সেই দিকেই চালিত হয়। কিন্তু সেই মায়াময় লোকসমূহে যে কোথাও প্রকৃত সুখ লাভ করতে পারে না। এই জন্য বুদ্ধিমান সাধক নানাবিধ নামযুক্ত ভোগ্যবস্তুর ততটুকু ভোগ করবেন শুধুমাত্র দেহধারণের জন্য যতটুকু প্রয়োজন। জগতের অসারতা সম্বন্ধে স্থির নিশ্চিন্ত থাকবেন এবং ক্ষণমাত্রের জন্য অসাবধান হবেন না। দেহযাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফলবশত সত্যই প্রাপ্ত হলে বস্তু উপার্জনের পরিশ্রম ব্যর্থ মনে করে তার জন্য কোনো চেষ্টা করবেন না। এই সুবিস্তৃত ভূমিসজ্জায় সুখে নিদ্রা হলে সেই সুখনিদ্রার জন্য দুগ্ধ ফ্যান নিব শয্যাযুক্ত পালঙ্কের কি প্রয়োজন? ভগবত কৃপায় শতসিদ্ধ বাহু থাকতে বালিশের কি প্রয়োজন? হস্তাঞ্জলি থাকতে বহুবিধ ভোজন পাত্রের আবশ্যকতা কি? বংলম পরিধান করে অথবা বস্ত্রহীন অবস্থায় দিগম্বর হয়ে থেকে জীবনযাত্রার নির্বাহ সম্ভব হলে বস্ত্রের আর কি প্রয়োজন? পথিমধ্যে কি জীর্ণ বস্ত্রখণ্ড পড়ে থাকে না? ক্ষুধার্থীর জন্য পরের জন্য জীবন ধারণকারী বৃক্ষ সফল ফল প্রদান করে সকলেই প্রতিপালন করে না। তৃষ্ণার্তের জন্য নদী সরোবর প্রভৃতি জলাশয় কি শুকিয়ে গেছে? বাসস্থানের জন্য পর্বত গুহা কি রুদ্ধ হয়ে গেছে? আরে ভাই, ভক্তবৎসল সর্বান্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি কি শরণাগতকে রক্ষা করবেন না? এই পরিপ্রেক্ষিতে বিবেকী পুরুষ ধনমদে মত্ত ধনীদের ভজনা কেন করবে? এইভাবে বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান স্বতঃসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজনা করবে। কারণ তার ভজনা দ্বারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়, অবিদ্যার নাশ হয়। পশুদের কথা তো আলাদা, কিন্তু মানুষের মধ্যে এমন কে আছে যে এই সংসার বৈতরণীতে নিমজ্জিত নিজ কর্মফলজনিত দুঃখ ভোগে বিভ্রান্ত মানুষদের লক্ষ্য করেও ভগবানের চিন্তায় পরাঙ্কুশ হয়ে অসৎ সংসার চিন্তায় বিষয় ভোগে কালাতিপাত করবে। কোনো কোনো সাধক নিজের শরীরের মধ্যে হৃদয় আকাশে চির বিজারিত ভগবানকে প্রাদেশ পরিমিত দেহরূপ ধারণা দ্বারা স্মরণ করেন। তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। সেই পরম পুরুষের মুখ সদা সুপ্রসন্ন, বিশাল লোচন পদ্মফুলের পাপড়ির মতো সুন্দর। তিনি কদম্ব কুসুমের কেশরের মতো পীতবসন পরিহিত।
মহারত্ন খচিত স্বর্ণাঙ্গ দেহে তার বাহু চারটি পরিবেষ্টিত, মস্তকে অপরূপ অতুজ্জ্বল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তার চরণকমল যেন যোগেশ্বরগণের হৃৎপদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তার বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তবমণি দোদুল্যমান, গলায় এবং বুকের উপর অম্লান পুষ্প রথিত বনমালা সুশোভিত। কোটিতে মেখলা, অঙ্গুলিতে দুর্মূল্য অঙ্গুলিক, চরণে মুকুট, মণিবন্ধে কঙ্কন ইত্যাদি আভূষণ বিভূষিত। স্নিগ্ধ নির্মল নীলবর্ণ ঘনকুঞ্চিত কেশ কলাপে হাস্যোজ্জ্বল বদন সুশোভিত। রমণীয় আনন্দঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রুভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করছেন। এরূপ ধারণা দ্বারা যতদিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ এই ধ্যানমূর্তি চিত্তে ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসি মাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটি বুদ্ধির ধারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে, তেমন তেমনই মনও স্থির হতে থাকবে। যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবেশিত হবে, তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান বিশ্ব নয়, দ্রষ্টা, সগুণ নির্গুণ সবই তার স্বরূপ। যতদিন পর্যন্ত তার প্রতি অন্যান্য প্রেমপূর্ণ ভক্তি না জন্মায়, ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্র চিত্তে বিরাট পুরুষের উপরই উল্লেখিত স্থূল রূপেরই ধারণা করা কর্তব্য। হে পরীক্ষিত, যোগী পুরুষ যখন এই মর্তদেহ ত্যাগ করতে ইচ্ছা করবেন, তখন তিনি দেহত্যাগের কাল ও দেশের কথা ভাববেন না। তিনি অচঞ্চল চিত্তে সুখাসনে বসে প্রাণবায়ুকে জয় করে মনের দ্বারা ইন্দ্রিয় সম্মুখে অন্তর্মুখী করবেন। তদনন্তর নিজের নির্মল বুদ্ধি দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞে ও ক্ষেত্রজ্ঞকে অন্তরাত্মাতে লয় করে দেবেন। তারপর অন্তরাত্মাকে পরমাত্মাতে লয় করে যোগী পুরুষ সেই পরম শান্তিময় অবস্থায় স্থিত হবেন। এরপরে তার আর কোনো কর্তব্য অবশেষ থাকবে না। এই স্থিতিতে সত্ত্বগুণও থাকবে না। অতএব রজগুণ বা তমগুণের আর কি কথা? অহংকার, মহত্ব অথবা প্রকৃতিরও সেখানে অস্তিত্ব নেই। সেই স্থিতিতে যখন দেবতাদের নিয়ন্ত্রক কালেরও কোনো অধিকার থাকে না, তখন দেবতা বা তাদের অধীন প্রাণীদের অস্তিত্ব আর কি করে থাকতে পারে? ব্রহ্ম ব্যতীত কিছুই নেই, নেতি নেতি। এই প্রকার পরমাত্মা ছাড়া আর সব কিছু ত্যাগের চিন্তা করে এবং শরীর ও তৎসম্পর্কিত পদার্থে আত্মবুদ্ধি ত্যাগ করে ক্ষণে ক্ষণে পরম পূজ্য শ্রী ভগবৎ পাদপদ্মকে গভীর প্রেমে হৃদয়ে আলিঙ্গন করে যে আনন্দ, সেই আনন্দই ভগবান বিষ্ণুর পরম পদ। সমস্ত শাস্ত্রই এই একই বিষয় প্রতিপাদন করে। শাস্ত্র জ্ঞান দৃষ্টির বলে যার বিষয় বাসনা বিদরিত হয়েছে, এমন মননশীল যোগী এই প্রকারে দেহত্যাগ করবেন। যথা প্রথমে পানসি দ্বারা মূলাধার নিরোধ করে স্থির হবেন এবং অক্লান্তভাবে প্রাণবায়ুকে ষটচক্র ভেদন রীতিতে ক্রমশ উন্নীত করবেন। মননশীল যোগী নাভিতে মণিপুর চক্রে আনিত প্রাণবায়ুকে হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রে স্থাপন করে সেখান থেকে
উদান বায়ুর গতি অনুসারে সেই বায়ুকে বক্ষস্থলের ওপরে কণ্ঠের অধোদেশে বিশুদ্ধ চক্রে এবং তারপর সেই বায়ুকে ধীরে ধীরে তালুমূলে উত্তোলন করে স্থাপন করবেন। তদন্তর 2 চোখ, 2 কান, 2 নাসারন্ধ্র এবং মুখগহ্বর, এই 7টি ছিদ্র রুদ্ধ করে তালুমূলে স্থিত প্রাণবায়ুকে ভ্রূমধ্যে আজ্ঞাচক্রে নিয়ে যাবেন। যদি অন্য কোনো লোকে যাওয়ার ইচ্ছা না থাকে তো কিছুকাল, প্রায় 12 মিনিট, ওই প্রাণবায়ুকে সেইখানে স্থিত রেখে তাকে সহস্রারে নিয়ে গিয়ে পরমাত্মাতে স্থিত হয়ে যাবেন। তারপর ব্রহ্মরন্ধ্র ভেদ করে দেহ ইন্দ্রিয় ত্যাগ করবেন। হে মহারাজ, যদি কোনো যোগী ব্রহ্মপদ লাভ করতে ইচ্ছা করেন অথবা অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করে আকাশচারী সিদ্ধগণের সাথে বিচরণ করবেন মনে করেন, অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিচরণ করবেন ইচ্ছা করেন, তাহলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয় লয় না করে তাদেরকে সঙ্গে নিয়েই প্রাণবায়ু নির্গমন করবেন। যোগীদের শরীর বায়ুর মতো সূক্ষ্ম। উপাসনা, তপস্যা ও যজ্ঞ জ্ঞানসিদ্ধ যোগীগণের ত্রিলোকের বাইরে ও ভিতরে সর্বত্র স্বচ্ছন্দভাবে বিচরণের শক্তি থাকে। কেবল কর্মের দ্বারা, অর্থাৎ সকাম কর্মসাধনে এই গতি কেউ লাভ করতে পারে না। হে পরীক্ষিত, যোগী মস্তকের সূক্ষ্ম ছিদ্রে ব্রহ্মপ্রাপ্তির পথস্বরূপ জ্যোতির্ময়। সুষুম্না নারীর দ্বারা যখন ব্রহ্মলোকের পথে প্রস্থান করেন তখন প্রথমে তিনি আকাশমার্গে অগ্নিলোকে গমন করেন। সেখানে তার অবশিষ্ট পাপসমূহ ভস্মীভূত হয়ে যায়। তদন্তর তিনি নিষ্পাপ হয়ে উপরে অধিষ্ঠিত ভগবান শ্রীহরির শিশুমার নামক জ্যোতির্ময় চক্রে গমন করবেন। এই শিশুমার চক্র ভগবান বিষ্ণুর বিশ্বব্রহ্মাণ্ডে বিচরণের কেন্দ্রস্থল। সেই চক্র অতিক্রম করে অত্যন্ত সূক্ষ্ম ও শুদ্ধ দেহে তিনি একাকী মহরলোকে গমন করেন। এই মহরলোক ব্রহ্মবিদ ঋষি গণেরও বন্দনীয় এবং সেখানে কল্পকালজীবী দেবতারা বিহার করেন। তারপরে প্রলয়ের সময়ে অনন্তদেবের মুখানলে জগৎ দগ্ধ হতে দেখে তারা ব্রহ্মার আয়ুষ্কাল দ্বিপরার্ধকাল স্থায়ী সিদ্ধ মহাপুরুষগণের বিমান বলি বিরাজিত ব্রহ্মলোকে চলে যান। সেখানে শোক নেই, দুঃখ নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। সুতরাং সেখানে কোনো রকম উৎকণ্ঠা বা ভয় কোনোভাবেই থাকতে পারে না। সেখানে যে দুঃখ তা কেবলমাত্র এই জন্য যে যোগাদি সাধনের বিমুখ এবং অজ্ঞানজনিত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত জীবের দুঃখ দুর্গতি দেখে কৃপাবশত অন্তরের ব্যথা সত্যলোকগত যোগীগণ নির্ভয়ে নিজ সূক্ষ্ম শরীরকে পৃথিবী তত্ত্বে মিলিয়ে দেন এবং ক্রমে সপ্ত আবরণ ভেদ করেন। ক্রমান্বয়ে পৃথিবী জল ও অগ্নিমূর্তি ধারণ করে তারপর জ্যোতিরূপে এবং জ্যোতিরূপ থেকে বায়ুরূপে বায়ুভাব প্রাপ্ত হয়ে বায়ুভেদকাল উপস্থিত হলে ব্রহ্মের অনন্ত স্বরূপ বোধদায়ী আকাশমূর্তি প্রাপ্ত হন। এই সব স্থূল আবরণ বা মূর্তি অতিক্রম করার সময় তার ইন্দ্রিয় সকলও নিজ নিজ শুষ্ক অধিষ্ঠানে লয়প্রাপ্ত হয়। ঘ্রাণেন্দ্রিয় গন্ধত্ব রসনোন্মাত্রে নেত্ররূপ তন্মাত্রে ত্বক স্পর্শ তন্মাত্রে শ্রোতেন্দ্রিয় শব্দ তন্মাত্রে এবং কর্মেন্দ্রিয়গণ আপন আপন ক্রিয়াশক্তিতে মিলিত হয়ে নিজ নিজ সূক্ষ্ম স্বরূপে প্রাপ্ত হয়। এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল সূক্ষ্ম আবরণ ভেদ করে অহংকারে প্রবেশ করে। সেখানে সূক্ষ্ম
ভূতকে তামস অহংকারে, ইন্দ্রিয়কে রাজস অহংকারে এবং মন ও ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণকে সাত্ত্বিক অহংকারে লয় করে দেন। তারপর অহংকারের সাথে লয়রূপ গতি দ্বারা মহত্তত্ত্বে প্রবেশ করে অবশেষে গুণত্রয়ের লয়স্থানে প্রকৃতিরূপ আবরণে গিয়ে মিলিত হন। হে রাজন, মহাপ্রলয়ের সময় প্রকৃতিরূপ আবরণেও লয় হয়ে যাওয়ার পর যোগী স্বয়ং আনন্দস্বরূপ হয়ে নিবারণ রূপে আনন্দস্বরূপ শান্ত পরমাত্মাতে প্রাপ্ত হন। যে যোগীর এই ভগবত তন্ময়ী গতিলাভ হয় তার আর সংসারে পুনরাগমন হয় না। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে বেদ কৃত্রিত দ্বিবিধ সনাতন মার্গ, সদ্যমুক্তি ও ক্রমমুক্তির কথা আমি তোমাকে বললাম। কল্পের আদিতে ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে এই দুটি পথের কথা বলেছিলেন। সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেব অন্যান্য প্রেমময়ী ভক্তিলাভ হতে পারে তার থেকে কল্যাণকারী পথ আর কিছু নেই। একাগ্র চিত্তে 3 বার বেদের তত্ত্ব বিচার করে নিজের বিচার বুদ্ধি দ্বারা পর্যালোচনা করে যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে অন্যান্য প্রেম হয়, ব্রহ্মা সেই মঙ্গলময় পথই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছেন। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী, একমাত্র দ্রষ্টা। বুদ্ধি প্রভৃতি দৃষ্ট বস্তু দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাদের একজন দ্রষ্টা আছে, এবং বুদ্ধি প্রভৃতি কারণগুলি একজন কর্তা দ্বারা পরিচালিত হয় বলতে হবে, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। এই দুটি প্রমাণ দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায় এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব হে রাজন, মানুষ মাত্রই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রীহরি কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করা কর্তব্য। হে রাজন, সন্ত মহাত্মাগণ আত্মাস্বরূপ ভগবানের মধুর চরিতামৃত প্রচারেই করতে থাকেন। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণপাত্র পূর্ণ করে সেই মধুর হরিনাম পান করেন তার বিষয় মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল সমীপে গমন করেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধের পুরুষ সংস্থান বর্ণন নামক 2য় অধ্যায়ের এখানেই সমাপন হলো। আমার ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।